এবং একটা সফল গণ অভ্যুত্থান ছাত্র জনতার হয়েছে। ছাত্র জনতার ম্যান্ডেটে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেই গণতন্ত্রের জন্য, যেই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য এতগুলো ছাত্র যুবক তরুণ প্রাণ দিল, তাদের রক্ত যেন বৃথা না যায়। বারবার আমরা দেখেছি বৃথা গিয়েছে। ৭১-এ আমরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলেও প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। ৯০-এ আমরা স্বৈরশাসনের অবসান ঘটিয়েও আমরা প্রকৃত গণতন্ত্র পাই নাই। কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে গড়ে তুলে, তাদের প্রতি আমাদের সেটা আবেদন থাকবে এবং সেটার জন্য রিফর্মের জন্য যতটুকু সময় তাদের প্রয়োজন তার পূর্ণ সময়টুকুই রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাংবাদিক সকলে মিলে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদের মাধ্যমে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ যাত্রা শুরু হবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশ স্বাধীন হওয়ার পর এখন স্টুডেন্টরাই দেশ চালাচ্ছেন। এখানে আমরা মেয়ে শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, আসলে তারা ট্রাফিকের কাজ করছেন। দেশ এখন সম্পূর্ণ স্বাভাবিক, স্বাধীন দেশের মধ্যে স্বাধীন নাগরিকের মধ্যে চলাফেরা করছেন। এখানে যাকেই দেখতে পাচ্ছেন তারা হচ্ছে স্টুডেন্ট। ওই যে আরেকটা আপুকে আমরা দেখতে পাচ্ছি, ভাইয়াকে দেখতে পাচ্ছি, তারা গাড়িগুলো সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ফ্যাসিবাদের পতনের পর দেশের এই অবস্থা, কোনো ট্রাফিক আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। উৎসুক জনতা তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানে দুইটা আপু কাজ করছে।